আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস 8 এর গণিত বইয়ের চ্যাপ্টার 2.1 অর্থাৎ মুনাফা অধ্যায়ের মূল বইয়ে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো সমাধান করব ইনশাআল্লাহ। ওকে, আমরা হচ্ছে এই ভিডিওতে এই অধ্যায়ের উদাহরণের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো সমাধান করব ইনশাআল্লাহ। আর পরের ভিডিওতে হচ্ছে মূল বইয়ের অনুশীলনের যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, তো আমরা শুরু করতেছি। আমাদের এই অধ্যায়ের প্রথমেই দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র একটু জানা লাগবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, যে আমাদের লাভ ইজিক্যাল হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি ইজিক্যাল হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, মানে আমরা কি করতেছি, দুই ক্ষেত্রেই আমরা করতেছি হচ্ছে বড় যে মান আছে, ঠিক আছে, এই বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করতেছি। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। যদি একটা এক্সাম্পল দিই, লাভ, মনে করো কথার কথা, মনে করো তুমি একদিন স্কুলে গেছো কিন্তু কলম নাও নেই, ঠিক আছে? এখন মনে করো তোমার কোনো বন্ধু অথবা যে কেউ, ঠিক আছে, মনে করো তোমার একজন বন্ধু একটা কলম 10 টাকা দিয়ে কিনছে, ঠিক আছে? এখন তুমি যেহেতু কলম নাও নাই, তো সেহেতু তুমি মনে করো তার কাছে কলম কিনে নিবা, ঠিক আছে? এখন সে বলল যে তুমি যদি তাকে 15 টাকা দাও তাহলে হচ্ছে সে কলমটা বিক্রি করবে, ঠিক আছে? সে এই যে 10 টাকা, এটা হচ্ছে তার কি ক্রয় মূল্য, সে নিজে কিনছিল, মানে তোমার বন্ধু কিনছিল 10 টাকায়, ঠিক আছে? আর মানে সে, তোমার বন্ধু তোমার কাছে 15 টাকায় বিক্রি করতে চাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য, মানে তোমার বন্ধুর বিক্রয় মূল্য। তাহলে এখানে তার লাভ হবে না লস হবে? যেহেতু সে বেশি টাকায় বিক্রি করছে, তাহলে স্বাভাবিক বিষয় তার হচ্ছে কী হবে, লাভ হবে। তো আমরা কী করবো, বড় মান মানে বিক্রয় মূল্য, ঠিক আছে, মানে যখন লাভ হবে তখন বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ বড় যে মান থাকবে সেটা থেকে ছোট মান সেটা হচ্ছে বিয়োগ করবো। বিয়োগ করলে আমরা কী পাবো, তার লাভের পরিমাণ পাবো, যে 5 টাকা তার লাভ হয়েছে, ঠিক আছে? আর ক্ষতি, মনে করো ক্ষতিটা কেমন, মনে করো এরকম, যে কথার কথা, যে তুমি মনে করো একদিন স্কুলে গেছো, তোমার কাছে মনে করো অনেকগুলো কলম আছে, ঠিক আছে? মনে করো তুমি একটা কলম, কথার কথা 10 টাকা দিয়ে কিনছো, তুমি কিনছো, হ্যাঁ? যখন যেটা দিয়ে তুমি কিনছো সেটা হচ্ছে কি তোমার ক্রয় মূল্য, ঠিক আছে? তো তুমি হচ্ছে 10 টাকা দিয়ে একটা কলম কিনছো, আর হচ্ছে একদিন মনে করো তোমার বন্ধু কলম আনে নেই, ঠিক আছে? এখন তুমি কি করছো, মনে করো তুমি তার কাছে কলমটা হচ্ছে তুমি তার কাছে কলমটা 7 টাকায় বিক্রি করছো, ঠিক আছে? তুমি কিনছো 10 টাকায়, কিন্তু তুমি 7 টাকায় বিক্রি করছো। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। তাহলে তোমার লাভ হবে না লস হবে? স্বাভাবিক বিষয়, যেহেতু তুমি কিনছো বেশি টাকা দিয়ে আর বিক্রি করছো 7 টাকায়, কমে বিক্রি করছো, তাহলে বড় মান মাইনাস হচ্ছে ছোট মান, অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করলে তোমার 3 টাকা কী হয়েছে, লস হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ক্ষতি, ঠিক আছে? এটা হচ্ছে এই দুটো সূত্র একটু মনে রাখা লাগবে, মানে সহজ জিনিস, একটু মনে রাখবা। আর আমরা পরের পেজে দেখো, ওই সূত্র থেকেই দুইটা অঙ্ক আছে। তো উদাহরণ 1, এখানে বলা হয়েছে কি, যে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতিদিন দুই হালি প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করছে, ঠিক আছে? তাহলে তার শতকরা কত টাকা লাভ হয়েছে এটা আর কি বের করতে হবে আমাদের, ঠিক আছে? শতকরা লাভ, এটার মানে হচ্ছে 100 টাকায় তার কত টাকা লাভ হয়েছে, ঠিক আছে, এরকম। আর তো এটা যদি বের করতে চাই তাহলে দেখো, এখানে বলা আছে প্রতি হালি সে 25 টাকা দরে কিনছে, ঠিক আছে? আর প্রতি 2 হালি সে 56 টাকা দরে বিক্রি করছে। তো এখন যেহেতু এখানে 1 হালি কিনছে 25 টাকায়, তাহলে আমরা বের করে নেব প্রথমে যে তার 2 হালি কিনতে কত টাকা লাগছে, ঠিক আছে? মানে 1 হালি ডিমের দাম 25 টাকা, তাহলে 2 হালি ডিমের দাম হচ্ছে বেশি হবে, অর্থাৎ 25 × 2 অর্থাৎ 50 টাকা। তার মানে সে 2 হালি ডিম 50 টাকায় কিনছে, আর 2 হালি ডিম বিক্রি করছে কয় টাকায়, 56 টাকায়। একটু আগে আমরা সূত্র শিখছি যে বড় মান অর্থাৎ বড় কোনটা, যদি বিক্রয় মূল্য তার বড় হয়, ঠিক আছে? যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে হচ্ছে তার লাভ হবে। যদি বিক্রয় মূল্য যদি এটা যদি বড় হয় তাহলে তার লাভ হবে, আর যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে তার লস হবে, ঠিক আছে? ক্রয় মূল্য বেশি হলে এবং বিক্রয় মূল্য কম হলে তার হচ্ছে লস হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু দেখতে পারতেছি তার বিক্রয় মূল্যটা বেশি এবং ক্রয় মূল্যটা কম, ক্রয় মূল্য হচ্ছে তার 50 টাকা আর বিক্রয় মূল্য তার হচ্ছে 56 টাকা 2 হালি ডিমের জন্য, হ্যাঁ? তো সেহেতু তার বিক্রয় মূল্য বেশি, তাহলে তার লাভ হবে। তাহলে লাভ কত টাকা লাভ হয়েছে তার? তার আমরা যদি লাভ বের করতে চাই তাহলে কী করব, বড় মান, বড় যে মান আছে কোনটা, তার বিক্রয় মূল্য, বড় মান মাইনাস হচ্ছে ছোট মান, তার মানে বিক্রয় মূল্যটা কত, 56 টাকা, বড় মান মাইনাস হচ্ছে ছোট মান, তার মানে হচ্ছে লাভের পরিমাণ কত, তার 6 টাকা। 6 টাকা তার কী হয়েছে, লাভ হয়েছে, ঠিক আছে? তাহলে তার 6 টাকা হয়েছে লাভ, ঠিক আছে? এখন এখানে কি করছে দেখো,
ক্রয় মূল্য কত 50 টাকা ছিল, মানে 2 হালি সে 50 টাকায় কিনছিল, ঠিক আছে। যখন সে 2 হালি 50 টাকায় কিনছিল তখন তার লাভ হয়েছে কয় টাকা, 6 টাকা। শতকরা লাভ বলতে আমি আগেই বলছি, শতকরা লাভ বলতে আমরা কী বের করবো, আমরা বের করবো যে 100 টাকায় তার কত টাকা লাভ হয়েছে এটা বের করতে হবে, ঠিক আছে। 50 টাকা যখন তার ক্রয় মূল্য 50 টাকা ছিল, 50 টাকায় লাভ হয়েছে কয় টাকা, 6 টাকা। তাহলে 1 টাকায় কত লাভ হবে, কম লাভ হবে, এই কারণে 6/50 আর 100 টাকায় বেশি লাভ হবে, এই কারণে এই জিনিসটার সাথে আমরা 100 গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তো একটু যদি কাটাকাটি করো তাহলে তোমার 12 টাকা হচ্ছে লাভ থাকে, ঠিক আছে। তো শতকরা লাভ কত, শতকরা লাভ হচ্ছে 12 টাকা, ঠিক আছে। এখন তুমি লিখতে পারো যে শতকরা লাভ 12 টাকা অথবা লাভ 12%, কিন্তু এভাবে লেখা যাবে না যে শতকরা লাভ 12%, এভাবে লেখা যাবে না, কারণ এখানে শতকরা এবং পার্সেন্ট একসাথে লেখা যাবে না, ঠিক আছে, একই অর্থ বোঝায় এই দুইটা। তো এখানে 12 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তুমি যদি এই অঙ্কটা শর্টকাট করতে চাও তাহলে এভাবে লিখতে পারো যে শতকরা লাভ হচ্ছে কত, যে লাভের যে পরিমাণ থাকবে, ঠিক আছে, মনে করো তোমার লাভ কত টাকা লাভ হয়েছে, সেই লাভের পরিমাণ ভাগ হচ্ছে তোমার ক্রয় মূল্য, মানে কত টাকা তুমি কিনছো সেই জিনিসটা, ক্রয় মূল্য গুণ হবে হচ্ছে 100, ঠিক আছে। এই জিনিসটা যদি তুমি করো, যেমন ধরো এখানে লাভ হয়েছে কয় টাকা, তোমার লাভ হয়েছে কয় টাকা, এখানে 6 টাকা লাভ হয়েছে, তাই না। তো তুমি যদি একটু করো যে একই জিনিস আসবে, আর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য তুমি কিনছো কত টাকা দিয়ে, 50 টাকা দিয়ে কিনছিলা তুমি 2 হালি, তাই না। তো 50 গুণ যদি তুমি 100 করো তাহলে তুমি ক্যালকুলেশন করে দেখবে এখানে হচ্ছে কত আসে, আমাদের 12 টাকা আসে, ঠিক আছে। মানে শতকরা লাভ হচ্ছে 12 টাকা, ঠিক আছে। একই জিনিস, এটা হচ্ছে শর্টকাট সূত্র, এটা একটু মনে রাখতে পারো যদি যদি চাও আর কি, ঠিক আছে। এমসিকিউ আসলে দ্রুত সমাধান করা যাবে। পরের অঙ্কে যাই, পরের উদাহরণ 2 নম্বর। দেখো 2 নম্বরে আমাদের বলে দিছে যে 2 নম্বরে আমাদের বলছে যে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, মানে বিক্রয় করা হলো। ছাগলটি যদি আরও 800 টাকা বেশি দামে যদি সে বিক্রি করতো তাহলে তার 8% কী হতো, লাভ হতো। তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত, এটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। আমাদের কী বের করতে হবে, ক্রয় মূল্য কত এটা বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো 8%, প্রথমে সে 8% ক্ষতিতে বিক্রি করছে, ঠিক আছে। এখন বলা আছে যে যদি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে তার কী হতো, 8% লাভ হতো, ঠিক আছে। এখন একটা ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে 8% বলতে আমরা কী বুঝি, 8% এটা বলতে আমরা কী বুঝি, 8% বলতে আমরা বুঝি যে 100 টাকায় 8% বলতে বুঝি 100 টাকায় 8 টাকা, এরকম, ঠিক আছে। এখন যদি তোমাকে বলে দেয় 8% ক্ষতি, তাহলে আমরা বুঝে নিব যে 100 টাকা থেকে 8 টাকা কম। আর যদি বলে 8% লাভ, তার মানে বুঝবো যে 100 টাকা থেকে 8 টাকা বেশি। মানে এখানে বলে দিচ্ছে কি 8% ক্ষতি, দেখো এখানে আমাদের করা আছে যে যদি বলে 8% ক্ষতি হয়েছে, 8% কী হয়েছে, ক্ষতি হয়েছে, তখন আমরা বুঝবো যে এরকম 8% ক্ষতি, যদি 8% ক্ষতি হয় তখন আমরা এরকম যে 100 থেকে 8 টাকা কম, তার মানে কয় টাকা, 92 টাকা। আর যদি বলে 8% লাভ, তখন হচ্ছে আমরা কী করব, 100 টাকা মানে 8% লাভ, যখন 8% লাভ হবে, যখন 8% লাভ হবে কী হবে, আমরা হচ্ছে 100 টাকা থেকে 100 টাকার সাথে 8 টাকা যোগ করব, মানে হচ্ছে আমাদের 108 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লাভ হয়েছে, মানে এটা বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে আমাদের লস হয়েছে, মানে কি 100 টাকা থেকে 8 টাকা কম, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তো সেম কাজ এখানে করছে, দেখো 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, ক্ষতি মানে কি 8% বলতে কী বুঝবো আমরা, 100 টাকায় 8 টাকা এটা বুঝবো। 8% ক্ষতি মানে 100 টাকা থেকে 8 টাকা কম, তাই বিয়োগ করছে, যে কাজটা আমরা এখানে করছিলাম। তো এটা হচ্ছে তার বিক্রয় মূল্য, ঠিক আছে। এখন আবার সেম একইভাবে 8% লাভ, 8% লাভ বলে দিছে, ঠিক আছে। লাভ মানে কি 100 টাকার সাথে 8 টাকা যোগ করছে, এই যে এখানে যেটা আমরা করছিলাম, ঠিক আছে। তো এরপরে দেখো এরপরের লাইনে লিখছে যে বিক্রয় মূল্য বেশি হয়, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে তুমি প্রথমে 800 টাকা মানে 8% হচ্ছে কী করছিলে, কমে বিক্রি করছিলে, তাই তোমার বিক্রয় মূল্য ছিল 92 টাকা। এখন তুমি যখন 8 টাকা বেশি দামে বিক্রি মানে 8% লাভে বিক্রি করছো, তখন তোমার বিক্রয় মূল্য কত হয়েছে, মানে কত টাকা বেশি, মানে আগের যে দাম ছিল তার থেকে কত টাকা বেশি দামে তুমি বিক্রি করলে 8% তোমার লাভ হয়েছে, সেটা এখানে বের করছে। বিয়োগ করে দিলে তো এটা বের হবে, তাই না। তোমার 8% লাভে বিক্রয় মূল্য হচ্ছে এই 108 টাকা, তার থেকে আমরা কী করছি, 8% লসে যখন যে বিক্রয় মূল্যটা ছিল সেই বিক্রয় মূল্য বাদ দিছি, তার মানে 16 টাকা বেশি দামে তুমি যদি বিক্রি করো তাহলে তোমার 8% লাভ হচ্ছে, তাই না। তো এখন আমরা কি লিখতে পারি না এরকম যে যখন বিক্রয় মূল্য 16 টাকা বেশি, ঠিক আছে, তখন হচ্ছে ক্রয় মূল্য, যখন বিক্রয় মূল্য 16 টাকা বেশি তখন ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা, ঠিক আছে। এটা তো আমরা লিখতেই পারি, তাই না। কেন লিখতেছি, কারণ হচ্ছে এই
800 মানে এখানে লেখা আছে কত, 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, মানে কত টাকা বেশি দামে বিক্রি করলে 8% লাভ হয়েছে এখানে কোশ্চেনে সেটা বলা আছে। তো সেটার মাধ্যমে আমরা ক্রয় মূল্যটা বের করতে চাচ্ছি, ছাগলটার অরিজিনাল ক্রয় মূল্য কত সেটা বের করতে চাচ্ছি। এই কারণে হচ্ছে আমাদের এই লাইনটা লিখতে হবে, যেটা বের করতে চাচ্ছি অর্থাৎ ক্রয় মূল্য সেটা হচ্ছে আমাদের ডান পাশে রাখতে হবে, ঠিক আছে। এখন 100 টাকা যেটা, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য, কিন্তু এটা তো তার অরিজিনাল ক্রয় মূল্য না, এটা আমরা অরিজিনাল ক্রয় মূল্য কত সেটা আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে। তো এখন বিক্রয় মূল্য যখন 16 টাকা বেশি হয়েছে তখন তার ক্রয় মূল্য 100 টাকা, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। তখন 1 লিখবো নিচে, মানে 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কম হবে, তখন হচ্ছে 100/16, মানে 1 যখনই থাকবে তখন আমরা ভাগ করে দেবো সরাসরি, ঠিক আছে। আর পরেরটা সরাসরি গুণ করে দিব, ঠিক আছে। মানে পরেরটা হচ্ছে 1 বলতে আমরা বোঝাচ্ছি কম, ঠিক আছে, এখানে কম যেহেতু সেহেতু ভাগ। আর পরেরটা দ্বারা সবসময় আমরা বোঝাবো এরকম যে সাধারণত সবসময় আমরা বোঝাবো যে বেশি, এই কারণে সবসময় এটা গুণ হবে, ঠিক আছে। তো এই কারণে আমরা পরেরটা 800, এটা হচ্ছে পরে উপরে গুণ করে দিচ্ছি। তার মানে বিক্রয় মূল্য যদি 800 টাকা বেশি হতো তাহলে ক্রয় মূল্য হতো কত, সেটা আমরা বের করার জন্য আগে যেটা ছিল মানে 100/16 এর সাথে 800 টাকা গুণ করে দিছি। তো তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তুমি দেখতে পারবা যে 5000 টাকা অ্যান্সার আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক ছিল। তো আমরা আমাদের পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কটা হচ্ছে এখানে বলা আছে একটা কাজ দেওয়া আছে, ঠিক আছে, খালি ঘর পূরণ করতে বলছে। তো দেখো এখানে প্রথম দুইটা, এইটা এবং এটা করা আছে, করে দেওয়া আছে যে ক্রয় মূল্য 600 টাকা, বিক্রয় মূল্য 660 টাকা। তাহলে কী হবে, যেহেতু বিক্রয় মূল্য এখানে বেশি তাহলে কী হবে, তোমার লাভ হবে। তো লাভের পরিমাণ কত, সেটা শতকরা কত, 10%, সেটা বের করা আছে। আবার একইভাবে ক্রয় মূল্য 600 টাকা, তোমার বিক্রয় মূল্য কত, 552 টাকা। তাহলে তোমার বুঝতে পারতেছো বিক্রয় মূল্যটা কম, ক্রয় মূল্যটা বেশি, তাহলে কী হবে, তোমার ক্ষতি হবে। তো সেই ক্ষতির পরিমাণ কত, 48 টাকা এখানে লেখা আছে। এবং বের করে দিচ্ছে তারা, ক্ষতি হয়েছে শতকরা কত টাকা, শতকরা হচ্ছে 8 টাকা, মানে 8% তার ক্ষতি হয়েছে, ঠিক আছে। এখন তোমাকে 3 নাম্বারটা তোমার বের করতে বলছে যে ক্রয় মূল্য কত, এখানে বিক্রয় মূল্য দেখো 553 টাকা দিয়ে দিছে, লাভ বা ক্ষতি কত টাকা সেটা দিয়ে দিছে, শতকরা কত লাভ এটাও তোমাকে বের করতে হবে। এখন আমরা একটা সূত্র শিখছিলাম প্রথম পেজে যে বিক্রয় মূল্য না, লাভ লাভ যখন লাভ হবে তখন তোমার বিক্রয় মূল্যটা বেশি হবে, ঠিক আছে। তো লাভ মানে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর যখন ক্ষতি হবে তখন কি হবে, যখন ক্ষতি হবে তখন ক্ষতি ইজিক্যাল হচ্ছে তোমার ক্রয় মূল্য, যখন ক্ষতি হবে তখন হচ্ছে ক্রয় মূল্যটা বেশি হবে, তো ক্রয় মূল্য থেকে বিয়োগ করব বিক্রয় মূল্য, ঠিক আছে। তো এই দুটো সূত্র আমরা প্রথম পেজে শিখছিলাম। আর এখানে তোমাকে একটা প্রথম অঙ্কে শর্টকাট বলছিলাম, সেটা হচ্ছে কি, সেটাই আর কি এখানে ব্যবহার করবো আমরা, ঠিক আছে। তো শর্টকাটটা কী ছিল, যদি লাভ হয় শতকরা লাভ আর কি, শতকরা লাভ ইজিক্যাল হচ্ছে তোমার লাভের পরিমাণ, মানে কত টাকা লাভ হচ্ছে তোমার, সেই লাভ ভাগ হচ্ছে তোমার ক্রয় মূল্য, মানে কত টাকা দিয়ে তুমি কিনতেছো, সেই ক্রয় মূল্য গুণ হচ্ছে 100, ঠিক আছে। এটা হচ্ছে শতকরা লাভের সূত্র। আর যদি শতকরা ক্ষতি নির্ণয় করি, শতকরা ক্ষতি এগুলো এখানে লাগবে, ঠিক আছে। শতকরা ক্ষতি ইজিক্যাল হচ্ছে তোমার কত টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে, মানে ক্ষতির যে পরিমাণ সেটা কত, ক্ষতির সে পরিমাণটা কত ভাগ হচ্ছে ক্রয় মূল্য গুণ হচ্ছে 100, ঠিক আছে। এই দুটো সূত্র মানে এই 4টে সূত্র এখানে লাগবে, ঠিক আছে। এখন এখানে খেয়াল করো, ক্রয় মূল্য কত সেটা আমাদের দেয় নাই, বিক্রয় মূল্য দিয়ে দিছে, লাভ বা ক্ষতি কত, লাভের পরিমাণ 33 টাকা দিয়ে দিছে। তো এখন দেখতেই পারতেছো যে তোমার এখানে কী দেওয়া আছে, লাভ দেওয়া আছে, লাভ 33 টাকা এটা দেওয়া আছে। আবার বিক্রয় মূল্য কত সেটাও তোমার এখানে দেওয়া আছে। তাহলে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, লাভ ইজিক্যাল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মাধ্যমে তো আমরা ক্রয় মূল্যটা বের করতে পারতেছি, তাই না। তো যদি এখানে একটু করি এটা করতেছি, ঠিক আছে। তো এটার আমরা 1 নম্বর নাম দিলাম। তো দেখো এখানে আমরা লাভের পরিমাণ কত, 33 টাকা দিয়ে দিচ্ছি, আমরা সূত্রটা লিখলাম না, আমরা সরাসরি লিখতেছি, ঠিক আছে। 33 টাকা ইজ ইকুয়াল
বিক্রয় মূল্য কত? 583 টাকা এখানে দেওয়া আছে, 583 টাকা, ঠিক আছে। আর মাইনাস ক্রয় মূল্য, মাইনাস কত? ক্রয় মূল্য, এটা আমাদের কত আমরা জানি না, ঠিক আছে। তো এটা আমরা ক্রয়কে ক্রয় হিসেবে লিখলাম, এভাবে লিখলাম, ঠিক আছে। এটা আমাদের বের করতে হবে। তো ক্রয় মূল্যটা যদি এই পাশে নিয়ে আসি, তখন মাইনাস ছিল, তখন এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, ইজ ইকুয়াল 583, এই 33 টাকা যদি ওই পাশে নিয়ে যাই, মানে 583 মাইনাস হচ্ছে 33, ঠিক আছে। তো এইটা যদি তুমি একটু করো তাহলে কত আসার কথা? 550 আসবে, তাই না? তাহলে তোমার ক্রয় মূল্য কত? 550 টাকা, এটা হচ্ছে তোমার কি ক্রয় মূল্য, ঠিক আছে। তো এইভাবে এখানে তুমি লিখবা কত? এখানে লিখবা হচ্ছে 550, এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য, ঠিক আছে। এখন তোমার এখানে বের করতে বলছে যে শতকরা কত টাকা লাভ হয়েছে, তো তখন আমরা কোন সূত্র ব্যবহার করবো? এই যে এই সূত্রটা তখন ব্যবহার করবো, ঠিক আছে। এই সূত্রটা, যে শতকরা লাভের পরিমাণ কত, তো এই সূত্রটা তুমি যদি ব্যবহার করো তাহলে লাভ কত টাকা লাভ হয়েছে তোমার, এই যে লাভের যে পরিমাণ 33 টাকা, সেই 33 টাকাটাকে উপরে বসাবা, মানে এই সূত্র অনুসারে, ঠিক আছে। এই 33 টাকাকে উপরে বসাবা আর ভাগ করবা ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যটা হচ্ছে তোমার এই যে 550, মানে 550 গুণ করবা কত? এই যে এখানে যেটা লেখা আছে 100, তো যা আসবে ক্যালকুলেশন করে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, কত? সে 33 ভাগ হচ্ছে 550 গুণ হচ্ছে 100। তো তুমি যদি একটু ক্যালকুলেশন করো, যেমন ধরো এটা কাটাকাটি করি, অথবা তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, ঠিক আছে। তো করলে তোমার অ্যান্সার আসে হচ্ছে, ক্যালকুলেশন করে দেখবে 6 টাকা আসে, মানে 6 টাকা বলতে 6%, ঠিক আছে। 6% হচ্ছে তোমার কী হয়েছে? লাভ হয়েছে, তার মানে এখানে তুমি লিখবা 6%। তো একইভাবে এই 2 নম্বরটা, পরেরটা যেটা তোমাকে করতে দিছে, তো সেটাও তুমি করবা, যে বিক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য দেওয়া আছে এবং ক্ষতি দেওয়া আছে, তো তুমি তখন এই সূত্রটা ব্যবহার করবা, যে এই সূত্রটা ব্যবহার করে তুমি হচ্ছে কী করবা, যেই জিনিসগুলো দেওয়া আছে, কী দেওয়া নাই? বিক্রয় মূল্য দেওয়া নাই, এই বিক্রয় মূল্যটা বের করতে হবে, ঠিক আছে। ক্ষতি এবং লাভ দেওয়া আছে, তো তুমি বিক্রয় মূল্যটা যে এখানে যেভাবে করছি সেভাবে বের করবা। আর এরপরে শতকরা ক্ষতির হিসাব এইভাবে করবা। ক্ষতির মানে কি? এই যে এই সূত্র তখন ব্যবহার করবা, ঠিক আছে। তো এইটা ক্ষতির পরিমাণটা উপরে লিখবা, কত টাকা ক্ষতি হয়েছে? 107 টাকা ক্ষতি হয়েছে। আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য এই যে এই মানটা বসাবা আর 100 দ্বারা গুণ করে দিবা, যা আসবে ওইটা হচ্ছে এখানে বসাই দিবা অ্যান্সার, ঠিক আছে। এরপরে 3 নম্বরে তোমার দেখো ক্রয় মূল্যও দেয় নাই, 3 নম্বর ক্রয় মূল্য যেটা এটা দেয় নাই, বিক্রয় মূল্য এটাও দেয় নাই, আমাদের লাভের পরিমাণ দিয়ে দিচ্ছে শুধু, আর হচ্ছে লাভের কত পার্সেন্ট লাভ, সেই লাভের পরিমাণটা দিয়ে দিছে। তো আমরা এইটা বের করার জন্য আমরা কি করব, আমাদের যেহেতু লাভ আছে এবং লাভের পার্সেন্টেজ এটা আছে, সেহেতু আমরা শতকরা লাভ যেটা, এই সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে। আমি বাংলা কথা লিখতেছি না, কারণ হচ্ছে বাংলা লিখতে গেলে এখানে জায়গা হবে না, ঠিক আছে। এখানে শতকরা লাভের পরিমাণ যেটা, সেটা কত, সেটা আমরা লিখব প্রথমে। কত টাকা শতকরা কত লাভ হয়েছে? শতকরা 8 টাকা লাভ হয়েছে, এখানে কিন্তু 8% লেখা যাবে না, ঠিক আছে। এখানে লিখতে হবে শুধুমাত্র 8 টাকা, ইজ ইকুয়াল, মানে শতকরা কত লাভ, শতকরা 8 টাকা লাভ হয়েছে, সেই 8 টাকার পরিমাণ লিখতে হবে, ইজ ইকুয়াল লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ দেখো 64 টাকা, তার মানে 64 টাকা হচ্ছে লাভ। আর হচ্ছে ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্যটা কত সেটা আমরা জানি না, তো আমরা ক্রয় মূল্যের জায়গায় ক্রয় মূল্যটাই রেখে দিলাম, ঠিক আছে, শুধুমাত্র ক্রয় লিখলাম। আর গুণ হচ্ছে 100 ছিল, সেই 100টা গুণ করে দিলাম। এখন ক্রয় মূল্যটাকে ওই পাশে নিয়ে, এ পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কী হবে? গুণ হবে, তার মানে 8 গুণ ক্রয় মূল্য আসতো। তো আমরা কি করলাম, এখানে ক্রয় মূল্য গুণ 8 আসতো, তাই না? তো 8 তো গুণ অবস্থায় থাকতো, তো আমরা কি করলাম, একবারে ওই পাশে ভাগ করে দিলাম, ঠিক আছে। মানে ক্রয় মূল্য গুণ 8 এরকম আসতো, তো 8 তো গুণ অবস্থায় থাকতো, ওইটাকে আমরা ভাগ করে দিলাম মনে করো ওই পাশে, মানে একবারে করলাম, যেহেতু এখানে জায়গা কম, সেহেতু এখানে 64, 8 যেটা অবশ্যই গুণ অবস্থায় থাকতো সেটাকে আমরা ভাগ করে দিলাম, গুণ হচ্ছে 100, ঠিক আছে। তো এখানে তুমি যদি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে কত থাকে, 8 8 64, মানে 8 64 দিয়ে কাটলে 8 বাদ থাকে, তো 8 গুণ 100 মানে 800 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্যটা কত বের হলো? 800 টাকা। এটা হচ্ছে এখানে লিখে দিব যে ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। আর বিক্রয় মূল্য কত? তাহলে আমরা সূত্র জানি, ক্রয় মূল্য জানলাম, লাভের পরিমাণ জানলাম, তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি যে লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ হচ্ছে 64 টাকা, মানে এই লাভের জায়গায় লিখবা 64 মাইনাস, মাইনাস না সরি 64 ইজ ইকুয়াল বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত এটা আমরা জানি না, তো আমরা বিক্রয় মূল্য জায়গায় বিক্রয় লিখলাম, বিক্রয় মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমাদের 800 টাকা, তো আমরা মনে করো 800 টাকা লিখলাম। এখন
তুমি এই এপাশে মাইনাস ওপাশে গেলে কী হবে, প্লাস হবে। তার মানে 64 প্লাস হচ্ছে 800 ইজিক্যাল হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে 864 টাকা। তার মানে এখানে 864 টাকা, এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য। ঠিক আছে, তো এটা লিখে দিব এখানে যে 864 টাকা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানের জন্য। তো আমরা আমাদের পরের অঙ্কে যাই। দেখো আমাদের পরে বলা আছে মুনাফা অর্থাৎ এখানে কিছু সূত্র দেওয়া আছে, কিছু বাংলা কথা লিখেছে, এগুলো একটু পড়ে নেবে। মুনাফার হার কী জিনিস, তারপর এখানে বলা আছে দেখো যে মুনাফার হার কাকে বলে, সময়কাল, সরল মুনাফা। যেহেতু আমরা এখানে অঙ্ক দেখতেছি শুধুমাত্র, সেহেতু এগুলো একটু নিজেরা পড়ে নিবা। যাই হোক, আমরা পরে যাই। এখানে দেখো দুইটা সূত্র দেওয়া আছে যে মূলধন বা আসল এটাকে হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়, মুনাফার হার এটাকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, সময় এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, মুনাফা এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, সবৃদ্ধি মূল বা মুনাফা আসল হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এগুলো মুখস্থ রাখবা। সূত্র মুনাফা আসল ইজিক্যাল হচ্ছে মুনাফা প্লাস আসল। মুনাফা আসলকে এখানে দেখো লিখে আছে, মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো এ ইজিক্যাল আসলকে দেখো এখানে লেখা আছে পি দ্বারা প্রকাশ করা হয়। তো পি যোগ আসল মানে পি যোগ মুনাফা, মানে মুনাফা কোনটা, মুনাফা হচ্ছে আই, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, তাই এ ইজিক্যাল পি প্লাস আই এভাবে লিখছে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, কেমন রাখবা। তো এইখান থেকে এই দুটো আসে আর কি, পিটাকে এক পাশে রাখছে আর আইটা ওই পাশে বিয়োগ করে দিচ্ছে, তাহলে কী হবে, পি ইজিক্যাল এ মাইনাস আই। তো সেই জিনিসটা এখানে লিখছে। আবার আই এক পাশে রেখে যদি পিটাকে ওই পাশে পাঠিয়ে দেয় তখন হচ্ছে কি পি এ মাইনাস পি হবে। ঠিক আছে, তো এইভাবে আর কি এখানে লিখছে, মানে দুটো এইখানে এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখবা। ঠিক আছে, এগুলো কিন্তু আর কোনটাকে কী বলে এগুলো কিন্তু সবসময় প্রয়োজন হবে এই অধ্যায়ের জন্য। ঠিক আছে, আর যে এই সূত্রটা মনে রাখবা, মুনাফা আসল ইজিক্যাল মুনাফা প্লাস আসল। তো আমরা যাই পরের অঙ্কে। তো দেখো আমাদের প্রথম অঙ্ক, এখানে বলা আছে কি রমিজ সাহেব হচ্ছে 5,000 টাকা ব্যাংকে জমা রাখছে। মানে এই 5,000 টাকা সে ব্যাংকে জমা রাখছে, যেই টাকা জমা রাখবে সেটা হচ্ছে তার আসল আসল অর্থাৎ পি। ঠিক আছে, এটাকে আমরা পি বলবো, যেই টাকা জমা রাখবে সেটা হচ্ছে তার আসল। তো এরপর বলা আছে যে এবং ঠিক করলেন আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক 10% বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন, মুনাফা আসল কত হবে এটা বের করতে বলছে। এখন রমিজ সাহেবের ব্যাংকে হচ্ছে 5,000 টাকা রাখছিল, অর্থাৎ এইটা তার মূলধন, ব্যাংকে যেই টাকা রাখবে এটা তার মূলধন বা আসল, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, আর আগামী 6 বছর পর তিনি মানে 6 বছর ব্যাংকে থেকে টাকা উঠাবেন না। তার মানে কি, এন এর মান কত, এন অর্থাৎ সময়, এটা হচ্ছে 6 বছর, আর বার্ষিক মুনাফা 10%। ঠিক আছে, বার্ষিক মুনাফা 10% মানে কি, এটা হচ্ছে মুনাফার হার। তাহলে 6 বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন। ঠিক আছে, এটা বের করতে হবে। তো কোনটাকে কী বলে আমরা যদি একটু লিখে নিই, তো এটার মান হচ্ছে এন বলতে কত বছর, সেটা হচ্ছে সময় 6 বছর, এই যে 6 বছর। ঠিক আছে, আর মুনাফার হার যেটা, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করবো। ওই পাশে তো সম্ভবত লেখা আছে তাই না, মুনাফার হার, না এখানে মুনাফার হার লেখে নেই, আচ্ছা লিখছে যে 2 নম্বর, এই যে 2 নম্বর, এটা হচ্ছে মুনাফার হার। ঠিক আছে, তো এখানে এটাকে হচ্ছে আমরা আর দ্বারা প্রকাশ করবো, মুনাফার হার মানে কি আর। ঠিক আছে, তো এখানে বাংলায় অঙ্কটা করছে, তো আমরা এইভাবে করব না, আমরা করব কি নিচে নিচে দেখো বিকল্প পদ্ধতি লেখা আছে, তো এই পদ্ধতিতে আমরা করব। ঠিক আছে, এখন আমাদের সূত্রটা হচ্ছে এই যে একটা সূত্র দেওয়া আছে দেখো, আমরা এই সূত্রটা সবসময় অ্যাপ্লাই করবো এবং এটা মুখস্থ রাখবো অবশ্যই। আর এই দুইটা সূত্র, এ ইজ ইকুয়াল মানে এইখানে এ ইজ ইকুয়াল পি প্লাস আই আগের পৃষ্ঠায় দেখছি, তো আয়ের পরিবর্তে আমরা এখানে দেখো আই ইজ ইকুয়াল পি এন আর, তো আয়ের পরিবর্তে আমরা এন বসাই দিচ্ছি। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমরা মুখস্থ রাখবো কোনটা, দুইটা সূত্র মুখস্থ রাখবো, আই ইজ ইকুয়াল পি এন আর, এটা মুখস্থ রাখতে হবে। আবার এখানে লিখে আছে এ ইজ ইকুয়াল, মানে এটাও মুখস্থ রাখতে হবে, এ ইজ ইকুয়াল পি প্লাস আই, এটাও মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এখন এ ইজ ইকুয়াল পি প্লাস আই, এখানে আয়ের পরিবর্তে যদি আমরা পি এন আর, যে আই ইজ ইকুয়াল পি এন আর যেটা জানতাম সেটা যদি বসিয়ে দিই, পি প্লাস পি এন আর, তো এখন পি পি যদি কমন নেই তাহলে আমাদের কী থাকে, 1 প্লাস এন আর। ঠিক আছে, তো এটাও আমাদের সূত্র, এটাও মুখস্থ রাখবো। এ ইজ ইকুয়াল পি প্লাস আই একটা, আর এ ইজ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস এন আর, এটাও একটা। ঠিক আছে, মানে এই সূত্রটা মানে দুইটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তিনটা আর কি।
তো এই সূত্র 3টা অবশ্যই মুখস্থ রাখতে হবে এই অঙ্ক করতে হলে এই অধ্যায়ের। তো আমরা দেখি আমাদের এখানে কী কী দেওয়া আছে। এখানে দেখো বলা আছে কি মুনাফা কত পাবেন। মুনাফা বলতে কি ওই যে আগের পৃষ্ঠায় দেখবা যে লেখা আছে আই ইজ ইকুয়াল PNR, এই সূত্রটা বসাবো। আর হচ্ছে আই মানে কি, আই মানে হচ্ছে আমাদের মুনাফা, ঠিক আছে। এখানে মুনাফা কত সেটা বের করতে বলছে, মানে কি আমাদের আয় বের করতে হবে। আই ইজ ইকুয়াল পি এর মান দেখো 5000 দেওয়া আছে, তো 5000 বসাই দিলাম। এরপরে এর মান কত, এর মান হচ্ছে 6 বছর, এই যে এখানে দেওয়া আছে দেখো এর মান 6 বছর। আর এর মান, আর বলতে কোনটা, আর বলতে হচ্ছে যে বার্ষিক মুনাফা কত পার্সেন্ট মুনাফা, সেটা 10% মুনাফা। তুমি এটা ক্যালকুলেটরে বসাই দিতে পারো, অথবা তুমি যদি 10% ক্যালকুলেটরে যদি না বসাতে পারো তাহলে হচ্ছে তুমি এখানে কী করবা 100 দ্বারা গুণ করে দিবা। পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে 1/100 দ্বারা গুণ, ঠিক আছে। 1/100 এটা দ্বারা গুণ, ঠিক আছে, মানে 1/100 দ্বারা গুণ করে দিবা। তো তুমি যদি একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা কষ্ট করে আমাদের করা লাগবে না, নিচে দেখো করা আছে। তো এই যেই জিনিসটা উপরে করলাম সেই জিনিসটাই যে এখানে করছে আর কি ওরা। এখানে অ্যান্সার কত আসবে, 3000 টাকা আসবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে মুনাফার পরিমাণ তুমি যদি একটু গুণ করো, এটা যে এখানে যেটা করলাম এই গুণ যদি তুমি একটু করো তাহলে দেখবা যে অ্যান্সার আসবে 3000। তার মানে এইটা হচ্ছে আমাদের আয়ের মান, ঠিক আছে। এত টাকা সে বার্ষিক না, মোট 6 মাসে সে এত টাকা মুনাফা পাবে, ঠিক আছে। এখানে 6 মাসে সে 3000 টাকা মুনাফা পাবে। এখন আমাদের আরও বলা আছে যে মুনাফা আসল কত হবে। মুনাফা আসল বলতে কোনটা বুঝবো আমরা, আগের পৃষ্ঠায় আমি তোমাদের বলছি, দেখো যে সূত্র আছে A ইজ ইকুয়াল P প্লাস আই। পি বলতে কোনটা, পি বলতে হচ্ছে আমরা লিখব হচ্ছে আমাদের যেই মূলধন যেটা, এটা অর্থাৎ 5000 টাকা, সেই 5000 টাকা এখানে লিখলাম। আর যোগ করব আই বলতে কোনটা, মুনাফা। 6 মাসে কত টাকা মুনাফা পাইছি, 3000 টাকা। তো সেই 3000 টাকার পরিমাণটা এখানে যোগ করে দেবো জাস্ট, ঠিক আছে। তো যোগ করলে কত আসবে, আমাদের আসা উচিত হচ্ছে 8000 টাকা, ঠিক আছে। তো এখানে যেহেতু জায়গা নেই নিচে, সেহেতু আমি পাশে লিখলাম। তো এটা হচ্ছে 8000 টাকা অ্যান্সার আসবে আমাদের। শেষ, মুনাফা আসলে হচ্ছে 8000 টাকা, ঠিক আছে। এটাই দেখো যে এখানে নিচে ওরা করছে, একটু বাংলায় লিখছে ওরা, যেহেতু প্রথম অঙ্ক এই কারণে আর কি বই আর কি বাংলায় লিখছে যে মুনাফা আসলে হচ্ছে 8000 টাকা আর মুনাফা হচ্ছে 3000 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 3 নম্বর উদাহরণ ছিল। এবার আমরা 4 নম্বর উদাহরণ যাই। 4 নম্বর উদাহরণে আমাদের দেখো বলা আছে যে বার্ষিক এত পার্সেন্ট, বার্ষিক এত পার্সেন্ট না, শতকরা বার্ষিক এত টাকা মুনাফায় কত বছর, মানে কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। মানে কত টাকার 6 বছর, মানে 6 বছর মানে কি সময় বলে দিছে এন, আর মুনাফা হচ্ছে 2550 টাকা, মানে এটা হচ্ছে আমাদের আয়, মানে এটা হচ্ছে বার্ষিক শতকরা এত টাকা, মানে এটা হচ্ছে মুনাফার হার। আর কত টাকা বলতে আমরা বুঝবো হচ্ছে কত টাকা, পি কত মানে আসল কত, সেটা হচ্ছে আমাদের বের করতে বলছে। আর 6 বছর এন, এটার মান 6 বছর দেওয়া আছে। আর মুনাফা এটা হচ্ছে আই ইজিকাল হচ্ছে 2550 টাকা, এটা দেওয়া আছে, ঠিক আছে। বার্ষিক শতকরা এত পার্সেন্ট, মানে শতকরা মানে কি পার্সেন্ট, ঠিক আছে। বার্ষিক শতকরা বলতে বুঝবো আমরা মুনাফার হারটা। কত টাকা, এত টাকা মুনাফায় কত টাকার, মানে কত টাকার বলতে মূলধনটা কত, ঠিক আছে। 6 বছরের মানে সময় মুনাফা 2550 টাকা হবে, মানে আয় হবে 2550 টাকা, ঠিক আছে। এটা আমরা কীভাবে করব, এটা হচ্ছে আমরা পি বের করতে হবে। তাহলে আমরা এন দেওয়া আছে, আর দেওয়া আছে, আই দেওয়া আছে, তাহলে আমরা সরাসরি জানি যে সূত্রটা আই ইজ ইকুয়াল পি এন আর, এই সূত্র জানি। তো এখান থেকে পিটাকে এক পাশে রেখে আমরা আই আয়ের পাশে, মানে পি এর সাথে গুণ অবস্থায় ছিল কত, এন এবং আর। তো আমরা এন এবং আরটা কী করলাম, ওই পাশে ভাগ করে দিলাম, যেহেতু এই পাশে গুণ অবস্থায় ছিল, এই পাশে গুণ অবস্থায় ছিল, ওই পাশে গেলে কী হবে, ভাগ হবে। তো সেইখানে তো তারপরে লিখতে পারি পি ইজ ইকুয়াল আয়ের মান কত, দেখো 2550 টাকা এটা দেওয়া আছে, 2550 টাকা এটা দেওয়া আছে, 2550 টাকা এটা দেওয়া আছে, ভাগ হচ্ছে এন আর, এন এর মান কত 6, সেটা লিখবো। আর আর এর মান কত, এত পার্সেন্ট, মানে এটা তুমি সরাসরি ক্যালকুলেটরে বসাই দিতে পারো, অথবা যদি না বসাতে পারো তখন 8/1/2 এরকম থাকলে এটাকে কীভাবে ক্যালকুলেশন করবা, 8 এবং 2, এই 2 এর সাথে 8 গুণ করে দিবা, কত হয় 8 2 16, 16 এবং 1 যোগ করবা, তাহলে কত থাকবে 17/2, এইভাবে এটা আসে, তাই না। তো এখানে লিখে দিবা, অথবা তুমি এটা আরেকটা কাজ করতে পারো যে 8 এবং 1/2 যদি যোগ করো, তুমি যোগ করছো, ঠিক আছে।
যদি নর্মাল যোগ করো মানে ভগ্নাংশে যে যোগ যেভাবে করে লসাগু নিবা যোগ করবা, ঠিক আছে? তো ওই সেম কাজ করো, তাহলে তোমার 17/2 আসবে, ঠিক আছে? তুমি মানে মাঝখানে একটা যোগ বসে দিতে পারো, অথবা সরাসরি 2 গুণ 8, 8 দুগুণে কত হয় 16, এবং 1 যোগ করবা 17, 17/2, ঠিক আছে? এত, তাহলে আমাদের আর এর মান কত 17/2%। ক্যালকুলেটারে বসাই দিবা, মান চলে আসবে, কত আসছে 5,000 টাকা। তাহলে এই 5,000 হচ্ছে অ্যান্সার আসবে, ঠিক আছে? মানে যে এটা, তো এটা আসবে অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের অঙ্কটা ছিল, মানে খুবই সহজ অঙ্ক। জাস্ট কী করছি আমরা, সূত্র বসাইছি আই ইজিক্যাল পি এন আর। এখানে বের করতে বলছে হচ্ছে আসল পি, তো পিটাকে এক পাশে রাখছি, এন এবং আর ওই পাশে ভাগ করে দিছি, মান বসাইছি, ক্যালকুলেশন করছি, যা আসবে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে আমরা মুনাফার হার নির্ণয় করতে বলছে 5 নম্বর অঙ্ক। দেখো, শতকরা বার্ষিক কত মুনাফায় 3,000 টাকার 5 বছরের মুনাফা 1,500 টাকা হবে? মানে এখানে 3,000 টাকার, কত টাকার 3,000 টাকার, এটা আমাদের মূলধন সেটা বলে দিছে, আর সময় 5 বছর কত এন সেটা আমাদের বলে দিছে, যে মুনাফা এত টাকা হবে মানে আয় এত টাকা হবে, ঠিক আছে? এটা আমাদের বলে দিছে কত বার্ষিক কত মুনাফায়, মানে মুনাফার হার কত, মুনাফার হার কত হলে এই ঘটনা ঘটবে, এটা আমাদের বের করতে হবে। তো আগের মতোই সেম জিনিস, আই ইজ ইকুয়াল আমরা কী লিখব, পি এন আর। তো এইখানে আমরা লিখতে পারি যে আর ইজ ইকুয়াল, আরটাকে এক পাশে রেখে আমরা ওই আই এবং পি এ বেশি পি এন এ বেশি ভাগ করে দিছি, মনে করো পি এন, ঠিক আছে? এবার আয়ের মান কত 1,500 টাকা, এটা আমাদেরকে দেওয়া আছে। আর পি পি কত 3,000 টাকা, এটা দেওয়া আছে আমাদের, পি হচ্ছে কত 3,000 টাকা, 3,000 টাকা এটা দেওয়া আছে, এবং এন এর মান কত 5 বছর, এটা দেওয়া আছে। যা আসবে ক্যালকুলেশন করলে তুমি দেখতে পারবা যে কত আসে, মনে হয় এখানে 1/10 আসবে, ঠিক আছে? তো এখানে 1/10 যদি আসি, তাহলে এখানে দেখো যে 10%, এটা কীভাবে বের করছে, যা আসবে এখানে ক্যালকুলেশন করে তার সাথে তুমি 100 গুণ করে দিবা, ঠিক আছে? গুণ করে দিলে দেখবা যে 10% অ্যান্সার আসে, ঠিক আছে? যখন মানে এখানে 100 কেন গুণ করতে হলো, কারণ আমরা পার্সেন্টে নিচ্ছি, এই কারণে হচ্ছে 100 গুণ করছি। পার্সেন্ট মানে কি 1/100, এখানে গুণ অবস্থায় আছে, এটা আর কি আমরা লিখে নেই, ঠিক আছে? তো তুমি এই জিনিসটা মনে মনে করবা, ঠিক আছে? এটা একবারে তুমি যা আসবে ক্যালকুলেশন করে তার সাথে 10 গুণ করে দিলে ওইটা পার্সেন্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আমাদের পরের অঙ্কে যাচ্ছি। তাহলে মুনাফার হার নির্ণয়ের 5 নম্বর উদাহরণ গেল। তো 6 নম্বর উদাহরণ। আচ্ছা, আমরা যদি আমাদের পরের উদাহরণ 6 নম্বরে যাই, দেখো বলা আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে। মানে এখন দেখো, কোনো আসল, সে আসলটা কত সেটা আমাদের বলে দেয় নাই। আবার বলা আছে 3 বছরে, মানে এন এর মান দিয়ে দিছে। মুনাফা আসলে মানে এ এর মান দিয়ে দিছে, ঠিক আছে? 5,500 টাকা হয়। তারপর হচ্ছে বলা আছে মুনাফা আসলে 3/8 অংশ, ঠিক আছে? তারপর আমাদের বের করতে বলছে কি আসল এবং মুনাফার হার কত, এটা নির্ণয় করতে বলছে। মানে কোনো আসল কত আমরা জানি না, তো আমরা কী লিখবো, প্রথমে আমরা ধরে নিব যে লিখবা এইভাবে, যে ধরি কোনো আসল, যে আসল আমরা জানি না সেই আসলটাকে আমরা প্রথমে মনে করে নাম দিয়ে দিলাম, আসল হচ্ছে পি। আমরা ধরে নিলাম আসলের মানটা হচ্ছে পি, ঠিক আছে? এরপর 3 বছর বলা আছে, তো সময় যেটা এন, এর মান হচ্ছে 3 বছর, 3 বছর। আর মুনাফা আসলে 5,500 টাকা, মানে হচ্ছে এ যেটা, এ এর মান দিয়ে দিচ্ছে 5,500 টাকা, এটা হচ্ছে আমাদের এ এর মান দিয়ে দিচ্ছে এত টাকা, ঠিক আছে? এরপরে বলা হয়েছে মুনাফা আসলে 3/8 অংশ, মানে মুনাফা মানে এই ব্যাপারটা, মানে এখানে মুনাফা হচ্ছে আসলে 3/8 অংশ। তার মানে আমরা লিখতে পারি মুনাফা হবে আসল এর সাথে 3/8 যদি তুমি গুণ করো তাহলে মুনাফা পাবা। ব্যাপারটা তো এরকম, তাই না? তো এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে কি আই ইজ ইকুয়াল পি, অর্থাৎ আসলের সাথে 3/8 অংশ যদি গুণ করি তাহলে আমাদের মুনাফা পাওয়া যাবে, ঠিক আছে? এরপরে আমাদের বের করতে বলছে আসল কত এবং মুনাফার হার কত। আমাদের লাগবে কি আর এর মান কত এবং মুনাফার হার আর এর মান কত, এবং আসল যেটা আমাদের পি সেটা কত, এটা আমাদের বের করতে হবে। এই দুইটা জিনিস বের করতে হবে, ঠিক আছে? তো এখন দেখো, আমরা যদি একটা সূত্র জানি, প্রথমেই শিখছিলাম, সূত্রটা হচ্ছে মনে করো আমরা জানি, তোমরা লিখবা এইভাবে যে আমরা জানি, নিচে লিখবা আমরা জানি আই ইজ ইকুয়াল পি এন আর। তো এখন
আই আই বলতে কোনটা, পি ইন্টু এই যে এখানে যেটা পাইছি দেখো, এই যে এটা দেওয়া আছে আমাদের, আই ইজিক্যাল পি ইন্টু 3/8, এই অংশটা তো দেওয়া আছে তাই না, ইজিক্যাল পি ইন্টু এন, এন এর মান কত, এন এর মান হচ্ছে 3 বছর, 3 ইন্টু আর এর মান কত আমরা কি জানি, আর এর মান তো আমরা জানি না, যেহেতু আমরা জানি না সেহেতু আরটাকে আর এর মতোই রাখলাম। এখন একটা জিনিস খেয়াল করো যে এইখান থেকে পি এবং এই পি তো কাটা দিতে পারি আমরা তাই না, যদি আমরা কাটা দিই এবং এখানে খেয়াল করো উপরে 3 আছে উপরে 3 আছে, তো এই তিন কাটা দিলাম, তাহলে কি থাকে আমাদের এখানে, আমাদের থাকে হচ্ছে শুধুমাত্র 1 বাই মানে 1/8 এরকম থাকে, ইজ ইকুয়াল আর, এটা থাকে, তাহলে আর এর মান হচ্ছে এটা। এখন আর এর মান তো যেটা বের হয়েছে এটাকে পার্সেন্টেজে নেওয়ার জন্য আমরা কি করব, এর সাথে 100 গুণ করে দিব, ঠিক আছে। তো 1/8 এটার সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে দেখতে পারবা আমাদের এখানে আসে হচ্ছে কত আসে, আর ইজ ইকুয়াল আসে হচ্ছে 25/2 এত পার্সেন্ট এটা আসে। এখন তোমাদের বইয়ে দেখো, বইয়ে যেভাবে করা আছে আর এর মান, আর কোথায়, এই যে এখানে দেখো 2/5 অংশ বের করছে, ঠিক আছে। এখন এটাকে আর কি পূর্ণ মানে 12 পূর্ণ 1/2 এভাবে লিখছে, এভাবে কীভাবে লেখে, এভাবে না লিখলেও হবে, এইটুকু রাখলেই হয়। তারপরেও তোমাদের ক্যালকুলেটরের মাধ্যমে এটা সহজে করতে পারো। তো এর যদি করতে চাও সেই ক্ষেত্রে মানে ক্যালকুলেটর তোমাদের যদি কারো কাছে FX 991 EX এই মডেলের ক্যালকুলেটর থাকে তাহলে শিফট বাটনে চাপ দিয়ে মানে এই 25/2 প্রথমে লিখবা, লিখে সমান বাটনে চাপ দিবা, তারপর হচ্ছে শিফট বাটনে চাপ দিয়ে SG বাটনে চাপ দিলেই তোমাদের হচ্ছে অটোমেটিক হচ্ছে 12 পূর্ণ 1/2 এভাবে এত পার্সেন্টেজ চলে আসবে, ঠিক আছে। মানে 12 গুণ 2, 12 কত 24 এবং 1 যোগ করলে 25, 25/2 এভাবে চলে আসবে, ঠিক আছে। এখন যদি তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে না করে হাতে হাতে করতে চাও তাহলে কীভাবে করবা, তাহলে এটা এভাবে করতে পারো যে 2কে উপরে কত 25 তাই না, 25 দ্বারা ভাগ করবা, মানে এইটা রাখলেই হচ্ছে 25/2 এইটা রাখলেই হচ্ছে। তারপরে যদি কেউ এভাবে করতে চাও মানে বইয়ে যেভাবে নিচের কেউ এভাবে নিতে চাও সেজন্য দেখাচ্ছি, ঠিক আছে। ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে করতে পারো। আর যদি তুমি হাতে কলমে করতে চাও তাহলে 25কে 12 দ্বারা ভাগ করবা, তাহলে কত থাকে, একবার যাই, তার মানে হচ্ছে 2, তার মানে 5, কত বাদ যাবে 2 বাদ যাবে, তার মানে 4, আমাদের অবশিষ্ট থাকতে হচ্ছে কত 1 তাই না। এখন তুমি কী করবা, এখানে ভাগফল যেটা সেটাকে তুমি এখানে লিখবা, আর যে অবশিষ্ট অংশ থাকবে সেটাকে উপরে লিখবা, আর যেটাতে ভাগ করেছো সেটা 2 মানে নিচে লিখবা। তো এটাই হয়ে গেছে আমাদের এটা, ঠিক আছে। তো এইভাবে আর কি, এইভাবে আর কি আর এর মানটা তুমি বের করতে পারো এত পার্সেন্ট, ঠিক আছে। আর তো যাই হোক, আর এর মান আমরা বের করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমাদের কাছে আরও একটা জিনিস জানতে চাইছে, পি এর মান কত। এখন দেখো এর মান দেওয়া আছে এত, তো আমরা কি এখানে লিখতে পারি এরকম যে এ ইজ ইকুয়াল, আমরা জানি নিচে না লিখে উপর লিখি, এ ইজ ইকুয়াল আমরা জানি পি ইন্টু 1 + nr, এটা তো আমরা জানি তাই না, আমরা শিখছি একটু আগে। তো তোমরা লিখবা যে আমরা জানি, আমি আশেপাশে লিখতেছি তোমরা নিচে নিচে পরপর লিখবা। আমরা জানি পি ইজ পি, যেহেতু সে পি এর সাথে এই অংশটা গুণ অবস্থায় আছে, সো এখানে মিস্টেক হয়েছে, এনআর হবে পি ইন্টু 1 + nr। তো এখন যেহেতু পি এর সাথে এই অংশটা গুণ অবস্থায় আছে, আমাদের টার্গেট কি, আমাদের আর এর মান বের করা শেষ, আমাদের আর বের করে ফেলছি আমরা। এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে পি এর মান বের করা। তো পি এর সাথে এই অংশটা গুণ অবস্থায় আছে, তো আমরা কীভাবে লিখতে পারি যে এটাকে আমরা মানে এর সাথে এটা ভাগ করছি, গুণ অবস্থায় আছে সেগুলো লিখতে হবে, ভাগ হবে। তো এ ভাগ হচ্ছে 1 + nr, এভাবে তো লিখতে পারি তাই না। তো এন এর মান দেখো 3 বছর দেওয়া আছে, এর মান কত 5,500 টাকা, এটা আমরা লিখলাম এই পাশে, উপরে ভাগ করলাম 1 + n, এর মান কত 3 বছর এটা দেওয়া আছে। আর হচ্ছে আর এর মান কত, এই যে একটু আগে বের করছি, আর এর মান কত বের করছি, আচ্ছা এখানে তো দেওয়া আছে 25/2%, ঠিক আছে। তো গুণ করলাম কত 25/2%, এটা কি তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা। তো একটু ক্যালকুলেটারে যদি বসিয়ে দাও তাহলে মান আসে হচ্ছে কত আসে, এখানে আমাদের লেখা আছে আসল 4,000 টাকা আসে, দেখো 4,000 টাকা, মানে এটা একটু ক্যালকুলেটারে করে ফেলবা তোমরা, এত টাকা, ঠিক আছে। মানে আসলের মান, অতএব তোমরা লিখবে যে পি ইজ ইকুয়াল এত টাকা, মানে 4,000 টাকা, ঠিক আছে।
তো এই হচ্ছে আমাদের অঙ্কটা ছিল। তবে তোমাদের এখানে একটা মজার বিষয় হচ্ছে, তোমরা যদি এই অঙ্কটা এত বড় মানে মানে একটু বড় অঙ্ক তো, তাই না? তো তোমরা চাইলে এই অঙ্কটাকে খুব সহজে আরও সহজে করতে পারো। সেটা কীভাবে করতে পারো? এত ঝামেলা না করে তোমরা বের করতে পারো একবারে শর্টকাট, ঠিক আছে? আমাদের বের করতে বলছে কি, আসল পি বের করতে বলছে, আর হচ্ছে পি ইজ ইকুয়াল কত এটা বের করতে বলছে, আর চাইছে কি মুনাফার হার, আর এটা কত সেটা আমাদের বের করতে হবে। এই দুইটা জিনিস আমাদের বের করতে বলছে, তাই না? তো আমরা কিন্তু এত ঝামেলা না করে খুব সহজে করতে পারতাম। সেটা কি? দেখো, একটা শর্টকাট টেকনিক। এটা হচ্ছে রিটেনে ওরকম করবা না, করা যাবে না। যদি এমসিকিউ আসে অথবা যদি তোমরা শর্টকাট করতে চাও সেক্ষেত্রে করতে পারো। সে পি ইজ ইকুয়াল, আমরা লিখব কি, আমরা পি ইজ ইকুয়াল লিখব ৫,৫০০। কিভাবে আসলো আমি বলতেছি। গুণ ৮ ভাগ হচ্ছে ৩ প্লাস ৮। তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে এখানে দেখতে পারবা ৪,০০০ আসে অ্যান্সার। একবারে চলে আসছে, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু দেখো তোমাদের আসল, এই যে বইয়ে যেভাবে এতখানি করে করছে আসল বের করছে, আমি এই যে এখানে করে আসল বের করছি, সেই একই জিনিস কিন্তু খুব সহজে ৪,০০০ টাকা বের হয়ে গেছে এতটুকু করেই, ২ লাইনে মাত্র, ঠিক আছে? আবার আর যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আর বের করার একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে, আ আর বের করার শর্টকাট পদ্ধতি হচ্ছে ৩ গুণ হচ্ছে ১০০ ভাগ হচ্ছে আ ৮ গুণ হচ্ছে ৩। তো দেখো এই ৩ সরি ৩ ইংরেজিতে লিখে ফেলছি, ৮ ও ইংরেজিতে লিখছি। এখানে আসবে হচ্ছে ৮ গুণ হচ্ছে ৩, ঠিক আছে? এটা যদি তুমি একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো অথবা যেভাবে পারো করো, তুমি দেখবা যে ২৫/২ এটাই আসে আমাদের অ্যান্সার। ইজ ইকুয়াল হচ্ছে কত? ১২.১/২%, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসে। দেখো এটা কিন্তু খুব সহজে একদম ২ লাইনে হয়ে গেছে। এই যে এটা কিন্তু ২-৩ লাইনে হয়ে গেছে। ১ লাইন, এটা ২ লাইন, এটা ২ লাইন, ঠিক আছে? তো এটা কিভাবে করলাম আমি? এটা করার শর্টকাট পদ্ধতি হচ্ছে, এখানে দেখো কত বলা আছে, মুনাফা আসলে ৩/৮ অংশ বলা আছে, তাই না? মানে ৩/৮ অংশ বলা আছে। ৩/৮, ৩/৮ অংশ বলা আছে, তাই না? তো এটাকে আমরা a/b এর সাথে তুলনা করব, ঠিক আছে? এখন সূত্রটা হচ্ছে আমাদের p is equal a into b, a into b বাই হচ্ছে ছোট হাতের a প্লাস b। এটা হচ্ছে আমাদের p বের করার সূত্র, যেই কাজটা আমি এখানে করছি, ঠিক আছে? আর হচ্ছে i বের করার সূত্র, সরি i না, মুনাফার হার, আর এটা বের করার সূত্র হচ্ছে ১০০ ১০০ কে ভাগ করব n দ্বারা, গুণ করব এই a/b দ্বারা। মানে ব্যাপারটা হচ্ছে এখানে এটাকে আমরা a/b এর সাথে তুলনা করছি, ঠিক আছে? এটাকে আমরা a/b এর সাথে তুলনা করছি। মানে ৩ কে a ধরছি আর ৮ কে b ধরছি, ঠিক আছে? মানে ৩ মানে a, ৮ মানে b, এরকম। ওকে? এখন a বলতে কোনটা? a বলতে আমরা মুনাফা আসল যেটা আমরা জানতাম সেই মুনাফা আসলটাই। এই যে এটা মুনাফা আসল, এই যে এটা, এটাই হচ্ছে আমাদের a এখানে, এর পরিচয়। আর b বলতে কোনটা? এই যে b নিচেরটা, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমাদের b, এটা হচ্ছে আমাদের a। তো এই মানগুলো এখানে বসাই দেওয়া, জাস্ট মুনাফা আসল বসাবা, বি এর পরিবর্তে ৮ বসাবা, এই যে ৮ বসাইছি। এই যে এখানে আমি একটু মিস্টেক করছি, আবার এই যে ইংরেজিতে লিখছিলাম, এটা হচ্ছে বাংলায় লিখতে হবে। তো এই যে এখানে ৮ বসাবা, তারপরে a প্লাস b, a বলতে কোনটা? উপরেরটা ৩ প্লাস b নিচেরটা। এখানে জাস্ট এই মানে ছোট এই সূত্রের মাধ্যমে তুমি কিন্তু করতে পারো। আর বের করার সময় কি করবা? ১০০ কে n দ্বারা ভাগ করবা। n বলতে কোনটা? n বলতে সময়। এই যে এখানে সময় কত দেওয়া আছে দেখো, ৩ বছর দেওয়া আছে, সেই সময়। আর a/b বলতে এই যে এটা a/b, এটা উপরের জায়গায় a, b, মানে এই জিনিসটা পুরোপুরি সরাসরি এখানে গুণ করে দিবা, ঠিক আছে? তো এখানে মানে মনে করো পরীক্ষায় তোমার কথার কথা এমসিকিউ আসলো হচ্ছে ৩/৮ না এসে মনে করো অন্য কিছু একটা আসলো, তখন কোনটা? এই উপরেরটাকে এ ধরবা, নিচেরটাকে বি ধরে, এই যে এই তুমি যদি এই শর্টকাট এই পদ্ধতিটা ব্যবহার করো তাহলে কিন্তু করতে পারো এই পদ্ধতিতে, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের পরের অঙ্কে যাই। পরের অঙ্ক দেখি আর কি আছে। ৬-৭ নাম্বার অঙ্ক। তো ৭ নম্বর অঙ্কে দেখো বলা আছে কি, বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪,৮০০ টাকা হবে? কি, কি দেওয়া আছে দেখো। বার্ষিক ১২% মুনাফা মানে আর এর মান দেওয়া আছে। কত বছর? এটা n, এটা হল এটা আরকি আমাদের বের করতে হবে। কত বছর? n এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। আর মুনাফার হার, সরি মুনাফার হার তো ১২%, আর এটা হচ্ছে কত বছরে ১০,০০০ টাকার, মানে কত টাকার? ১০,০০০ টাকার। এটা হচ্ছে আমাদের p, মানে আসল। আর মুনাফা এত টাকা হবে। মুনাফা ৪,৮০০ টাকা হবে। তার মানে এটা হচ্ছে আমাদের মুনাফা i, ঠিক আছে? এখন
আমরা লিখবো হচ্ছে আই ইজ ইকুয়াল পি এন আর। আমরা সূত্র জানি তাই না? এখানে কি দেওয়া নাই, শুধুমাত্র এন দেওয়া নাই। এই যে এই এনটা হচ্ছে আমাদের দেওয়া নাই, আর বাদ বাকি সবকিছু দেওয়া আছে। তো এনটাকে আমরা এক পাশে রাখলাম, আর আই তো আয়ের মতোই থাকলো, পি এবং আর গুণ অবস্থায় ছিল, ওই দুইটা এই পাশে এসে আমি ভাগ করে দিলাম, পি এবং আর ভাগ করে দিচ্ছি। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এন ইজ ইকুয়াল এর মান কত, এখানে দেখো দেওয়া আছে হচ্ছে 4800 ভাগ হচ্ছে পি। পি এর মান কত, 10,000। তো 10,000 গুণ হচ্ছে আর, আর বলতে কত, 12%। তো 12%টা বসাই দিলাম। তো একটু ক্যালকুলেশন করে দেখবা কত আসে অ্যান্সার। এখানে যা আসবে ওইটাই আসবে অ্যান্সার। ওইটাই তো করছে ওরাও, দেখো এন ইজিক্যাল আই বাই পি আর। ঠিক আছে, তো আই এর মান বসাই দিছি, পি এবং আর এর মান বসাই দিছি 12%, যা আসবে ওইটা হচ্ছে অ্যান্সার। তো সময় আসে দেখো যে 4 বছর, এই যে এটা হচ্ছে 4 বছর অ্যান্সার আসছে। তো আমাদের এখানে অ্যান্সার আসবে কত, এখানেও অ্যান্সার আসবে 4 বছর। তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটার মানে মূল বইয়ের যে উদাহরণের অঙ্ক ছিল সেগুলো সমাধান করার চেষ্টা করলাম, আর এরপরের ভিডিওতে আমরা অনুশীলনী যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি যে ভিডিও মানে পিডিএফ এর উপর লিখলাম, এই পিডিএফটা যদি তোমরা সরাসরি ডাউনলোড করতে চাও তাহলে হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এটা সরাসরি ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, আর ডিসক্রিপশন বক্স কোনটা, এই ভিডিওর টাইটেলের উপরে ক্লিক করবা, ক্লিক করলে হচ্ছে তোমার ডিসক্রিপশন বক্স ওপেন হবে, এখানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এই পিডিএফটা মানে যেটার উপরে আমি লিখলাম সরাসরি এটা আর কি ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।